আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক। আমরা যে জুম্মার নামাজ পড়তে যাইতেছি, আর ওইটা হলো আমাদের বাসা, আর এই যে হলো আমাদের এলাকা। আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে বাইরে, যদিও তুষার পড়তেছে না, আর বরফ প্রচুর পরিমাণে অনেক। বাতাস আছে, বাতাসের সাথে প্রচুর ঠান্ডা, তবে তুষারপাত হয় না আজকে। তো এই যে মেট্রো স্টেশনে চলে আসছি, দেখতে পারতেছেন আপনারা মেট্রো স্টেশন। আর এইটা হলো আমার হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন, এটা হলো মেট্রো কার্ড। আমি 1 মাসের জন্য রিচার্জ করা আছে। কার্ডটি আমি স্ক্যান করলাম, স্ক্যান করে গেট পাস হই। আর 1 মাসের জন্য মেট্রো, বাস আর ট্রাম সবগুলোর জন্য 50 রুবল দিতে হয়। আর ওই যে মেট্রোটি দেখতে পারতেছেন, আমি হলো এই মেট্রো দিয়ে যাব নিমিগায়। আর ওই সাইড দিয়ে আরেকটা মেট্রো চলে এসেছে। তো এখন আমরা মেট্রোতে উঠি। মেট্রোতে অনেকক্ষণ থাকার পরে আমরা কাঙ্ক্ষিত নিমিরে স্টেশনে এসে নামি। আর এর অধিকাংশ মানুষই আজকে যাচ্ছে হলো নামাজ পড়ার জন্য এখানে। আর এই স্টপেজটা আমাদের বাস স্টপেজের থেকে কিছুক্ষণ আগে। তো এইখান থেকে বেরিয়ে আমরা বাসের জন্য যাব বাস স্টপেজে। বাসে তারপরে যে আরেক স্টপেজে নামবো, সেখান থেকে মসজিদের সামনে আমরা হাইটা যাব। তো দেখতে দেখতে মেট্রো স্টেশন থেকে বের হলাম। তো বের হওয়ার পরে দেখতে পারতেছেন যে কি সুন্দর একটা পরিবেশ। আর আজকে যদিও প্রচুর পরিমাণে কুয়াশায় ঢাকা ছিল, চারদিকে দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে দেখতে পারতেছেন সবাই আজকে নামাজের জন্য যাচ্ছে, আজকে জুম্মা নামাজ পড়তে অনেক মানুষ আসছে। আর অনেক প্রচুর কুয়াশা পড়ছে, যার কারণে কিছু দেখা যাচ্ছে না। এই যে দেখেন কি সুন্দর সবুজ মাঠ, গাছ। আর আজকের ওয়েদারটা হলো পুরো একেবারে বাংলাদেশের মতন। শীতকালে যেরকম বাংলাদেশে কুয়াশাচ্ছন্ন থাকে, কুয়াশার চারিদিকে ঢাকা থাকে। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাস স্টপেজে। কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে। যে আমাদের বাসায় পড়ছে, আমরা এখানে বাস উঠবো। দেখেন আমাদের এখানে কত ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশি, আমরা 12 বাংলাদেশিরা আছে। সবাই জুম্মার নামাজ পড়তে যাইতেছে আজকে মসজিদে। কেউ এখানে ছুটি পাইছে, কেউ ছুটি পায় নাই। সবার আর কি নামাজ পড়ার জন্য সবাই চলে আসছি আমরা। অনেক মানুষ আছে আমার পিছনে রয়েছে, সবাই আমরা তো দেখতে পারতেছেন ওই যে মসজিদ, আমরা মসজিদের সামনে চলে আসছি। আর কি সুন্দর মসজিদ, আপনারা ওটা দেখতে পারতেছেন। আর এখানে প্রচুর পরিমাণে মানুষ আসছে, কারণ জুম্মার দিন। আর ওই যে মসজিদ দেখতে পারতেছেন, মাশাআল্লাহ মসজিদটা অনেক সুন্দর। তো যারা আপনারা মিংসে আছেন তারা আসবেন মসজিদে নামাজ পড়তে। আর বেলারুশের ভিতরে সব থেকে এটাই হলো বড় মসজিদ। এবং মিংসে একটাই মাত্র মসজিদ আছে, আর সেটা হলো এই যে মসজিদটার চারদিকে গাছপালা, ভিতরে মাঝখানে একটা মসজিদ। তো এখানে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা ছিল নিচে। এখানে মহিলারাও শুক্রবারে নামাজ পড়তে আসে, বা পুরুষরাও আসেন। তো আমরা মসজিদের উপরে উঠতেছি, দেখতে পারতেছেন মসজিদটা কি সুন্দর। আর এই যে হলো মসজিদের 3 নাম্বার গেট বা সিঁড়ি। এখান দিয়ে আমরা যাচ্ছি, যেহেতু আমরা এই সাইডের রাস্তা দিয়ে আসছি, তার জন্য 3 নাম্বার গেট দিয়ে আমাদের তাড়াতাড়ি হবে। দেখতে পারতেছেন যে কত মানুষ যাচ্ছে নামাজ পড়তে। প্রচুর পরিমাণে লোক হয় এখানে, কয়েকশো মানুষ আসে জুম্মার নামাজ পড়তে। তো আমরা এই যে 3 নাম্বার গেট দিয়ে প্রবেশ করব, আপনারা দেখতে থাকেন। আর আজকে মসজিদের ভিতরেও সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এই যে গেট, আমি এখন মসজিদের ভিতরে যাব। তো আস্তে আস্তে যে চকলেট পাইলাম, মিষ্টির মতন, শুরুতেই দরজার সামনে রাখা থাকে। তো একটা চকলেট নিলাম, আলহামদুলিল্লাহ। আর এই যে মসজিদের ভিতরে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। আর এখানে অনেকেই সুন্নত নামাজ পড়তেছে। আর আমরা একটু তাড়াতাড়ি চলে আসছিলাম, আজকে যদিও কাজ ছিল, তো কাজে যাইনি, যার জন্য খুব তাড়াতাড়ি মসজিদে চলে আসছি। দেখি কতটা সামনে গিয়ে সিট বা জায়গা পাই। যতটা ইমামের কাছাকাছি বসা যায় ততই ভালো। তো সামনে যাচ্ছি, যাই দেখি কোন জায়গায় বসতে পারি। তো আলহামদুলিল্লাহ এখানে প্রচুর পরিমাণে জায়গা ফাঁকা ছিল। এই যে হলো মেম্বার। আর এখানে আমরা হুজুরের মূল্যবান খুতবা শুনবো, আপনারাও শুনেন। أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده وحبيبه ورسوله
أما بعد فيا عباد الله أوصيكم بتقوى الله وطاعته إن الله مع الذين اتقوا والذين هم محسنون قال الله تعالى في كتابه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أثنيتم عليه خيرا وجبت له الجنة ومن أثنيتم عليه شرا وجبت له النار أنتم شهداء الله في الأرض صدق رسول الله فيما قال أو كما قال. Много уважаемые мусульмане, согласно нашей великой религии ислам, человек ценен не только при жизни, но и после смерти и достоин всяческого почтения. Как при рождении человека омывают, заворачивают в নামাজ শেষ করার পরে ভিডিওর মাধ্যমে মসজিদটা আপনাদের বিস্তারিত সম্পূর্ণ দেখাই। তো এই যে অনেকে এখনো সুন্নাত নামাজ পড়তেছে, এটা হলো মসজিদের ঢোকার গেট। সবাই বাইরে যাচ্ছে নামাজ শেষে। তো ওই যে মসজিদের উপরে দ্বিতীয় তলায় দেখেন কত সুন্দর, সবাই ওইখানেও নামাজ পড়ার জায়গা আছে। আর ওই যে হলো হুজুর ওই সবার সাথে মোলাকাত করতেছে। আর এই কর্নারে একটি লাইব্রেরি আছে, এখানে কোরআন শরীফ আছে, হাদিস আছে। তো এখানে অনেকে এইগুলো নিয়ে পড়ে আবার ওইখানে রাইখা দেয়। তো দেখতে পারতেছেন মাশাআল্লাহ মসজিদটা কি সুন্দর। আর এখানে ওই যে আপনারা দেখেন কত সুন্দর আরবি ভাষায় অনেক কিছু লেখা আছে। ওই যে হুজুরে বাচ্চাটার সাথে কথা বলতেছে, আর এই যে একজনে ভিডিও করতেছে। দেখেন মসজিদটা কত সুন্দর মাশাআল্লাহ। আর এটা হলো মসজিদের উপরে যে গম্বুজ আছে, গম্বুজের যে সৌন্দর্য সেটা দেখাইলাম। মানে সুন্দর করে গোল্ডেন কালারের কাজ করা আছে মসজিদে। আর মসজিদটা অনেক অনেক সুন্দর, আপনারা আসবেন এখানে নামাজ পড়ার জন্য। আসসালামু আলাইকুম। এই যে वालेकुम अस्सलाम। আমাগো বন্ধু, কেচা হো ভাই? जी भाई, तुम कैसे? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা এই যে জুম্মার নামাজ পড়লাম, हाँ জুম্মার हाँ নামাজ পড়ে বের হয়েছে সবাই। তো এই দেখেন এই যে মসজিদ, চকলেট, আমরা আজকে সবাই চকলেট পাইছি। তো এই যে আরো বহুত মানুষ আছে নিচে, আমি উপরে থেকে দেখাই যাচ্ছি আপনাদের। দেখেন ভাই, জুম্মার নামাজের দিন এখানে কত মানুষ হয় মসজিদে। এই যে এটা সবাই নামাজ পড়তে আসছে এখানে। নিচে কিছু কিছু দোকান আছে, আমরা এখানে নিচে যাই আপনাদের দেখাই। এখানে দেখতে পারতেছেন কত মানুষ আসছে নামাজ পড়তে, জুম্মার নামাজ পড়তে এখানে। তো বেলারুশের মেইন সিটিতে এই একটাই মসজিদ। তো এই মসজিদে আশেপাশে যারা আছে, যারা সবাই নামাজে আসে, যেরকম আমার আজকে যদিও কাজ ছিল, আমি কাজে যাই নাই, কাজে না গিয়ে নামাজে চলে আসছি। তো আমরা যেহেতু মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদের উপরকে নামাজকে ফরজ করেছেন। তো আমরা নামাজ পড়বো সবাই। আর কারণ কি যে আমাদের মৃত্যুর পরে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমরা সবাই সাধ্য মতন নামাজ পড়ার চেষ্টা করব সবাই। যদিও সবার উপরে আগে নামাজ, তারপরে হলো কাম, কিন্তু বর্তমান সমাজে দেখা যায় আমরা কাজকেই সবার আগে প্রাধান্য দেই, তারপরে হলো যে আমরা নামাজকে প্রাধান্য দেই সময় পাইলে, এছাড়া না। তো ওইখানে আসবেন, যারা মিনসে আছেন তারা আইসা নামাজ আদায় করবেন, এটাই আর কি। আর এই যে এখানে ওই যে বিরিয়ানি দিতেছে, আর এখানে ওই যে বিরিয়ানি ওনারা নিতেছে, এই যে বিরিয়ানির সিরিয়াল। আমরা যে নিব বিরিয়ানি, দেখি আমরা পাই কিনা, কারণ এইখানে সব টাইম দেয় না। প্রথম থেকে যারা যে সিরিয়ালে দাঁড়ায় তারাই বিরিয়ানি পায়। আর আমরা দরজা দিয়ে ঢোকার সময় প্রথমে মিষ্টি দিত, বাংলাদেশে যেরকম মিষ্টি বা জিলাপি দেয়, এখানে চকলেট দেয়, বিস্কিট দেয়, বা আদার্স অন্য কোনো কিছু দেয়। তো আমরা চকলেট নিছি সবাই। আর এখানে এই যে অনেকে বিরিয়ানি আনছে, অলরেডি ওরা খাইতেছে। তো আমরা নিব, দেখি নিয়ে আপনাদেরকে দেখাবো বিরিয়ানি। বা এই সাইডেও বিক্রি করে একজনে। আমরা মসজিদের দিক থেকে কয়েকবার নিয়েছি, তো দেখি এদিক থেকে আমরা বিরিয়ানি নেওয়ার চেষ্টা করবো। এই যে বিরিয়ানির দোকান, এই যে সব জায়গায়
অনেক কিছু আছে, এই যে একটা সুরমা বা আতরের দোকান। যদিও আমি একটা মসজিদের ভিতরে থেকে আদর নিয়েছিলাম। মসজিদের ভিতরেও একটা দোকান আছে, ওইখান থেকে আপনারা আতর, জায়নামাজ, টুপি বা তাসবি এইসব কিছু কিনতে পারবেন। এই যে একটা দোকান, জিলাপিয়া সোনার দোকানে, এই যে রুটির দোকান, এখানে এখানে নান রুটি বিক্রি করে উনি। এখানে যে ছাগলের গোশ আনছে, বা এই যে দুম্বার গোশ, ছাগলের গোশ পাওয়া যায় এখানে, নিয়ে আসে সবাই। যেহেতু সবাই মুসলমানরা এখানে আসে, তাই এখানে সব হালাল খাবার নিয়ে আসে আমরা। তো আমি এই যে মসজিদের ভিতরে যাই, মসজিদের ভিতরে যে দোকানটা আছে আমি সেটা দেখাই আপনাদেরকে। এখানে নিচে হলো মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা বা নামাজের স্থান বা ওযু করার স্থান। এখানে ইসলামিক ইতিহাসের বই পাওয়া যায়, আবার হেজাব পাওয়া যায়। কিনতেছে আমরা উপরে যেরকম পাইছিলাম চকলেট, আর এখানে যেমন খুরমা দেখছি, আমরা একটা নিতেছি। আমি একটা নিলাম। কেনাকাটা করতেছে, দেখতে পারতেছেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।